আপনি এটা মানেন যে 2,40,00,000 টাকা লস হয়েছে? আপনাদের কি লাভ হয়েছে বলুন তো? এই রাস্তাটা করে বলেন, আপনি বলেন এদিক থেকে গাড়ি চলতে পারে? এদিক থেকে গাড়ি চলে না ভাই, পুরো আমার 2 কোটি টাকা লস। আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন, কন্ডাক্টরে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন? আপনারা শুধু পিলু পাস করেন। আপনি এরা বলেন যে এ জানে না ও জানে, ও জানে না সে জানে। কিন্তু কাজ ধরার আগে ডিজাইন বাইকে দিচ্ছি, আপনাকে মনে দিচ্ছি ডিজাইন দিচ্ছি না, আমি ডিজাইন করে করেছি, আমার ভিতরে ওরকম না। এই যে এটা বলা আছে, রাস্তা তো কাজ ঠিক হইতেছে না, ওই যে লেগে তো এলাম না। 300 একটা ওপেনিং থাকার কথা, মানে আপনার এই 6 ইঞ্চি মাটির লেভেলে থাকে, মাটির লেভেলের উপর রাস্তা তো এই যে এটাই ইয়ে করতেছে। ইঞ্জিনিয়ার সাহেব যেটা ওই যে এখন বললো না, যেটা আমিও বলছিলাম যেটা আমার তো মাটির নিচে কাইটা করার কথা। আচ্ছা, কিন্তু বলছে না আপনার এই নতুন রাস্তার ক্ষেত্রে আমরা এই ডিজাইনটা, এই ওপেনিং এর বিষয়, এটা ওপেনিংটা নাই, এখানে তো ডিজাইন আমাকে এই যে দেখেন এখানে বলা আছে 150/300 ওপেনিং, এই লেয়ার একটা ওপেনিং থাকার কথা। জিজ্ঞেস করেন তাহলে আপনি দেখেন আপনার কাজ তো অর্ধেক শেষ। আপনার ধরেন কাজ কি আমার 300 মিটারের মতো, 300 মিটার শেষ, তাহলে আপনার কাজ হয়েছে 600। দেখলে আপনার উনি যদি আমাকে বলতো তাহলে আমি তো আমাকে বলে অবশ্যই করে দিত। এটা তো আমি আমি ওনাকে একটা আপনি দেখেন এইটা নিয়ে আমিও পছন্দ করছি যে আমি কি কাইটা করবো, তখন বলছে না এটা ডিজাইনটা আপনাকে আরেক জায়গার ডিজাইন, কিন্তু আমি কাইটা আপনার এস্টিমেটে নাই যে আমার এস্টিমেটে, আমার এস্টিমেটটা ডিজাইন এটা হলো আপনার সব জায়গায় যেখানে করবে এখানে এই ডিজাইনটা পাবেন। সেম একটা কাজ হচ্ছে আপনি ইয়াতে কোম্পানিগঞ্জ সরকার থেকে একটা ডিজাইন দিচ্ছে, আপনার নিজেরা নিজের ডিজাইন আবার একটা কথা আছে, ক্লোজ দিয়ে আপনি নতুন করে নিয়ে আসবেন। এই ডিজাইনটা কিন্তু আপনার এখানে নাম লেখা নাই যে এটা, বুঝছেন? তারা একটা ডিজাইন তাহলে অরিজিনাল দেন, এটা বুঝি যে জনগণের লাভ হয়েছে না লস হয়েছে। আপনি এটা মানেন যে 2,40,00,000 টাকা লস হয়েছে? 2,40,00,000 টাকা লস হয়েছে, আপনি বলেন কারণে এটা লস হতে পারে। কয়টা লস হয়েছে? না এটা কয় টাকা এটা তো আমি আর আপনার কি কাজে লাগছে বলেন? এখানে 2,40,00,000 টাকা কি কাজে লাগছে? আপনার যে হ্যাঁ ভাই, আপনারা যখন রাস্তাটা হচ্ছে আপনাদের ইয়া হয়, মানে অ্যাসেসমেন্ট হয়, আপনাদের কি লাভ হয়েছে বলুন তো? এই রাস্তাটা করে বলেন, আপনি বলেন এদিক থেকে গাড়ি চলতে পারে? হ্যাঁ বুঝি না, মানে বলতেছি এই রাস্তাটা যে বাড়াইলেন, ওয়াইডেন করলেন আপনারা, এই রাস্তা দেখে গাড়িটা চলে, আপনি দেখছেন গাড়ি যায় কিনা দিক দিয়ে? কারণ গাড়ি তো গেলে তো এদিক দিয়ে গাড়ি চলে না ভাই, পুরো আমার 2 কোটি টাকা লস। এখানে কোনো গাড়ি চলে না। আপনার শোনেন, আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন, এবং ইট বসাইছেন দুই পাশে, যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই। হয় কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা, কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা, তাহলে স্বাভাবিকভাবেই আপনার বিটুমিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না। আর এখানে রাস্তা হচ্ছে ডেবে গেছে। আমার একটা 2 মাস যায় নাই, আপনি 2,40,00,000 টাকা এখানে ইনভেস্ট হলো, 2টা মাস গেল না, আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেল, জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো, আমার লাভ হইলো কি বলেন? টাকা সরকার আপনারা দিছেন, এটা কন্ট্রাক্টর পাইছে, কন্ট্রাক্টর কাজ করছে, জনগণের কোনো লাভ হয় নাই, তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে। তো আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরও কিছু টাকা বাড়াই দিয়ে RCC করে ফেলুক, RCC ঢালাই করুক, আপনারা তখন প্রপোজ করতেন। আপনারা কেন হচ্ছে এইসব ফালতু 6 নম্বর ইট আনলেন বলেন? 6 নম্বর ইটে এগুলো কোনো কাজে দিছে? একটা গাড়ি চলে না, তাহলে কোনো গাড়ি চলে না, এনে ফুটপাতের দোকান এখানে ইজিলি বসানো যায়, এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা। আপনি আমাকে দেখেন এই পাশটায়, ডান পাশটা দেখেন তো, এই যে এই ট্রাকটা যে ফালাইছে কিন্তু রাস্তার মধ্যে, এটা রাস্তার মধ্যে। এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন? আপনি দেখেন, এই যে সাইড দেন, দেখেন তো এই যে রাস্তাটা, এটা কি রাস্তা বলা যায় এটাকে? আপনার এদিকটা গাড়িটা কেন যাবে আমারে বুঝান, এদিকটা গাড়িটা কেন যাবে?
এদিকে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই, কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এটার সাথে কোনো সামঞ্জস্য নাই। তাহলে আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন, কন্ডাক্টরে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন? না শুনেন, আমাদের আপনারা শুধু পিলু পাস করেন, আপনি এরা বলেন যে এ জানে না ও জানে, ও জানে না সে জানে। আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান, আপনি বলেন এমন বলেন আরেকজনের কাছে, আরেকজন তারেকজনের কাছে, সে কন্ট্রাক্টরের কাছে, কন্ট্রাক্টর এসুর কাছে, এসু পিউর কাছে, পিউ ইঞ্জিনিয়ারের কাছে। আরে ভাই আমি সাধারণ মানুষ, আমার টাকা দিয়ে রাস্তা হয়েছে না, আমার রাস্তা বুঝা পাই না, তাহলে আমি এতজন চিনা লাভ আছে? আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল, এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না? আপনি 2,40,00,000 টাকার হিসাব কেমনে দিবেন বলেন? আপনি যেই মানুষ দেবিদ্বারের মানুষকে কেমনে বুঝাবেন যে এখানে একটা কাজ হয়েছে? আপনি আমার বলেন, কাজ করার এনে গাড়ি চলে না, তাহলে আমি বুঝবো কেমনে এইখানে যে কাজ হয়েছে? আপনারা হচ্ছে ইয়ার রাস্তাটা, আবদুল্লাপুরের রাস্তাটা কাজ হওয়ার আগে আপনারা বিল দিয়ে দিয়েছেন, কাজ করে নেয় অর্ধেক কাজ করছে আপনারা বিল দিয়ে দিয়েছেন। আর এই রাস্তার হচ্ছে আপনারা মানে কাজ কতটা জনগণ সুফল হয়েছে এটা অ্যাসেস না করে আপনারা হচ্ছে কাজ আপনারা করে ফেলতেছেন। তো এটা কি আমার জনগণের কাজে লাগতেছে না না লাগতেছে এটা আপনার দেখা লাগবে না? ইঞ্জিনিয়ার সাহেব আপনি কথা বলেন। না বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। তাহলে আপনি আমারে বুঝান ভাই, আমার এই কাজটা মানে লাভ হলো কি? সরকার টাকা দিল, আপনারা পাইলেন, কন্ডাক্টর পাইলো, শ্রমিক পাইলো, আর ওনারা কাজ করে চলে গেল, কিন্তু জনগণ রাস্তা দিয়ে হাঁটতে পারলো না। আমি বলি আপনাকে, এখন যেটা হয়েছে আমাদের ওয়াইডিং করা হয়েছে।